বহু মানুষ দুনিয়ার জমিন থেকে আমার সাক্ষাৎ চাইছে, মুসা কালিমুল্লাহ আমার সাক্ষাৎ চাইছে, আমার প্রেমে হাবুডুবু খায় আমারে বলছে, আল্লাহ এক নজর, শুধু একটা নজর খালি আপনারে দেখতে চাই, একটু দেখা দেন না মালিক, এক নজর শুধু দেখব। কথা কয় তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কয়, যত কথা বলে তত প্রেম, ইশক, মোহাব্বত, ভালোবাসা অন্তরের ভিতরে তত জমা হয়, যত কথা কয় তত জমা হয়, যত কথা কয় তত জমা হয়, জমা হইতে হইতে পাগল দেওয়ানা হয়ে গেছে রবরে দেখার লাইগা। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলার এদিকে এদিকে বলতেছেন, আল্লাহ আমি আপনার মুলাকাত চাই, আল্লাহ সারা জিন্দেগি ভর আপনার কথা খালি বলতেছি আর আপনার কথা খালি শুনতেছি। কতবার আপনার সঙ্গে কথা বললাম, আপনি নিজে ডাইকা ডাইকা আমার সঙ্গে কথা কন। যতবার কথা বলেন আল্লাহ, ততবার আমার মন চায় যেন আপনার চেহারাটা, আপনারে এক নজর শুধু দেখব। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, মুসা না না, দুনিয়ার জমিন থেকে আমি মালিকরে দেখা যায় না। লাম তারানি, আমারে দুনিয়ার থেকে দেখা যায় না, পারবা না, আমারে দেখলে পারবা না, দেখতে পাবা না। দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন চোখ দেই নাই যেই চোখ দিয়া তুমি আমি মালিকরে দেখবা, এমন চোখ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের কাউরে দেই নাই যেই চোখ দিয়া আমারে দেখা যায়। পারবা না, নাসুর বান্দা আল্লাহ দেখতে চায়, একটু দেখান না। আল্লাহ তারপরেও দেখতে চাই, যে কোনো ভাবে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের হালাতের দিকে তাকায়া দেখে, পাতিলের ভিতরে ভাত, পাতিলের ভিতরে চুলার উপরে ভাত রান্না উঠায় দিলে, চাউল রান্না উঠায় দিলে যেমন করে ভাতের পানিগুলো টকবক 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 করতে থাকে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতর রব্বুল আলামিনের মায়া, রব্বুল আলামিনের প্রেম যেন টকবক টকবক করতেছে। অন্তরের ভিতরে প্রেমটা যেন টকবক টকবক করতেছে। এই টকবক টকবক আশিক হয়ে গেছে, ইশক, প্রেম, মায়া, মোহাব্বত এত বাড়ছে, সহ্য করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন, উনদুর ইলাল জাবাল, ও মুসা আমারে দেখতে পাবা না, তবে ওই পাহাড়ের দিকে তাকাও, আমি রব্বুল আলামিন তোমারে একটু নূরের ঝলকানি দেখাই, পাহাড়ের দিকে তাকাও। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে যেমনি তাকাইছে, তাকাইতে দেরি হয়, হযরতে পয়গম্বর জ্ঞান হারায়া জমিনে পড়ে যাইতে দেরি করে না। আল্লাহরে দেখে নাই, একটু নূরের তাজাল্লি, আল্লাহ না নূরের তাজাল্লি দেখাইছে একটু, তাতেই জ্ঞান হারায়া জমিনের ভিতরে পড়ে গেছে, জ্ঞান হারায়া জমিনের ভিতরে পড়ে গেছে। জ্ঞান ফিরছে, কি মুসা আমারে আর দেখবা না? আল্লাহ একটু নূর দেখেই সইতে পারি না, আপনারে আর দেখমু কি? সুবহানাল্লাহ, জোরে কোন। দুনিয়ার জমিন থেকে রব্বুল আলামিন দেখা যায় না, না না, তবে রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা মানুষের মতো মানুষ যদি দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ হইতে পারে, আমারে দেখা সাত জাগতে হবে না, দুনিয়াতে নয়, আমি এমন একটা সুসজ্জিত এক জান্নাত তোমাদের জন্য সাজায় রাখছি। নিজের জিন্দেগিটা গড়ায়া মানুষের মতো মানুষ হও, আমার কথা মতো জিন্দেগি চালায়া তুমি কবরের জগতে চলে আসো। যেদিন জান্নাতের ভিতরে আসবা, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি নিজ জিম্মায় গিয়া তোমার সঙ্গে মোলাকাত করব। আহা আহা, ওই দিনটা না কেমন হবে! আহা, আল্লাহু আকবার, জোরে বলেন।
ওই দিনটা না কেমন হবে যেদিন রব নিজ জিম্মায় এসে আমার আপনার সাথে মোলাকাত দিবে, সাক্ষাৎ দিবে। আহা, ওই দিনটা না কেমন হবে। আহারে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পূর্ণিমার রাত, এই পূর্ণিমার রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা থেকে বের হয়ে আসছে, নিজের হুজরা থেকে বের হয়ে আসছে। হুজরা থেকে বের হয়ে আইসা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সঙ্গে সঙ্গে ঘুরতেছেন। এমন সময় আকাশে পূর্ণিমার ওই চাঁদটা দেখা, 14 তারিখের পূর্ণিমার চাঁদ, এই চাঁদটা দেখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে অপলক নয়নে তাকায় রইছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চাঁদের দিকে এমন করে অপলক নয়নে তাকায় রইলেন কেন? নবীজি জানতে চাই। নবীজি আমার আনন্দ চিত্তে মুচকি হেসে হেসে ডেকে ডেকে বলতেছে, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, এমন একদিন আসবে রে, এমন একদিন আসবে যেদিন আমরা সকলেই জান্নাতের ভিতরে থাকবো। এই যে আসমানের পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের যেমন কোনো সমস্যা হইতেছে না, ঠিক এমন কইরা ওই দিন আমরা আমাদের রবের চেহারাও দেখতে পাবো। আল্লাহর চেহারা ওই দিন আমরা জান্নাতের ভিতরে দেখতে পাবো। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার জোরে আওয়াজ দিয়ে বলেন তো, রব্বুল আলামিনের ওই মোলাকাত আমরা চাই কি চাই না? রব্বুল আলামিনের ওই জান্নাতের মোলাকাত আমরা চাই, তবে দুনিয়া থেকে রব্বুল আলামিনকে দেখা যায় না। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছি, দুনিয়ার মানুষেরা শোনো, যারা আমি মালিকের মোলাকাত চায় তারা যেন দুনিয়ার জমিনের ভিতরে 2টা কাজ করে। 2টা কাজ করলে আমি মালিকের মোলাকাত পাওয়া যাবা। আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে 2টা কাজ যদি করতে পারো তো আমি রব নিজ জিম্মায় তোমাদের সঙ্গে মোলাকাত দিব। আমি নিজে তোমাদের সঙ্গে মোলাকাত দিব। 2টা কাজ করা লাগবে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, কয় কাজ করা লাগবে? 2 কাজ করা লাগবে, 2 কাজ করা লাগবে। এবার জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর মোলাকাত চাই কি চাই না? চাই। কাজ না কইরা না কইরা, খালি চাইলেই কিন্তু হবে না। চাইলেই সব কাজ হয় না, কিছু কাজ আছে, কাজগুলো করতে হয়। আল্লাহ কি কি 2 কাজ একটু বলেন মালিক। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি 2টা কাজ করে আমার পর্যন্ত আসতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম মাত্র এই 2 কাজ করবা আর আমি আল্লাহ তোমাদের সঙ্গে মোলাকাত দিব। আল্লাহ কি কি কাজ? 1 নম্বর রব্বুল আলামিন ডেকে বলেন, ফালিয়া'মাল আমালান সালিহা। এরে বান্দা, দুনিয়ার জমিনের ভিতর থেকে যত ভালো ভালো কাজ আছে, যত ভালো ভালো কাজ আছে, বাইসা বাইসা যেখানে যেখানে ভালো কাজ হয় ওই জায়গায় গিয়া ভালো কাজগুলো করবা। মন্দ কাজের সঙ্গে জিন্দেগি জড়ায়া ফেলবা না। জিন্দেগিটারে বন্দিগি দিয়া পরিবর্তন করে ফেলবা। জিন্দেগিটা যেন বন্দিগিময় হয়, এমন বন্দিগিময় কইরা তুমি আমার পর্যন্ত আসবা। ওয়াদা দিলাম বান্দা, আমি আল্লাহ নিজ জিম্মায় তোমার সঙ্গে মোলাকাত দিব। ওয়াদা দিলাম, আমি নিজ জিম্মায় তোমার সাথে মোলাকাত দিয়ে দিব। 1 নম্বর শর্ত হলো জিন্দেগিটারে বন্দিগিতে পরিণত করা লাগবে। বলেন, জিন্দেগি বন্দিগি করতে হবে, জিন্দেগিতে বন্দিগি করতে হবে।
যার জিন্দেগিতে বন্দেগি নাই, ওর সঙ্গে রবের মোলাকাত নাই, বরকতময় মোলাকাত নাই। যার জিন্দেগিতে বন্দেগি নাই, ওর সঙ্গে রহমতের মোলাকাত রবের হবে না। যাদের জিন্দেগিতে বন্দেগি আছে, যাদের জিন্দেগিতে ভালো ভালো কাজ আছে, ওদের সঙ্গে রব্বুল আলামিনের মোলাকাত আছে। এখন ভালো ভালো কাজগুলো কি? নামাজ আদায় করা ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ। এখন যদি আমি আপনার জিন্দেগির দিকে তাকাই, আপনি আমার জিন্দেগির দিকে তাকান, আমি আমারটার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান, খেয়াল করে দেখেন তো আপনার জিন্দেগির ভিতরে নামাজ আছে না নাই? যদি আপনার জীবনে নামাজ থাকে তাহলে আপনি ভালো কাজ করলেন। আর যদি আপনার জিন্দেগিতে নামাজ না থাকে, আপনার জিন্দেগিতে এই নামাজ নামক বন্দেগি যদি আপনার জিন্দেগিতে না থাকে, দোস্ত যত যাই করো না কেন, রব্বুল আলামিনের রহমতের মোলাকাত পাবা না। সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। বলেন, সবচাইতে দামি ইবাদতের নাম নামাজ। আরো জোরে কোন, সবচাইতে দামি ইবাদতের নাম নামাজ। নামাজ নামাজ নামাজ। যার জিন্দেগিতে নামাজ নাই, যার জিন্দেগিতে নামাজ নাই, ও রবের মোলাকাত পাবে না। প্রত্যেকটা মানুষের জিন্দেগির ভিতরে সবচাইতে দামি বন্দেগীর নাম হলো নামাজ। সবচাইতে দামি বন্দেগীর নাম হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম অন্তিম মুহূর্তে, একদম শেষ সময় বারবার অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান হারাইতেছিলেন, বারবার নবীজি জ্ঞান হারায় ফেলতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়া নবীজি, উরুর উপরে ঠ্যাঙ্গের উপরে মাথা দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড যন্ত্রণার ভিতরে, প্রচন্ড মাথা ব্যথা হয়, প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি বললেন, ও আয়েশা, নামাজের ওয়াক্ত হইছে নি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ নামাজের ওয়াক্ত হইছে। নবীজি বললেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাত দিয়ে নিজের মুখের ভিতরে মিসওয়াকটা নিয়ে চিবিয়ে দিলেন। এত দুর্বল নবীজি হইছে যে মিসওয়াকটা চিবাইতে পারতেছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে মিসওয়াকটা নিয়ে নবীজির মিসওয়াক নিয়ে চিবিয়ে দিয়েছেন, নরম করে দিয়ে নবীজির মুখের ভিতরে মিসওয়াক করাইতেছেন। আল্লাহু আকবার। নবীজি আমার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, দুই চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়ে। মিসওয়াক করা কইলে নবীজি বলেন, আয়েশা, আমার সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আমার মন চাইতেছে দৌড়ায় গিয়ে আমি নামাজের মুসল্লায় দাঁড়াই, কিন্তু আমার শরীরের হালাত এমন, আমি তো এখানে যাইতে পারতেছি না। তারপরেও দাও না, মিসওয়াকটা করায়া দাও। মিসওয়াক করাইলেন, মিসওয়াক করায়া ওযু করলাই দিলেন, ওযু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করায়া দিয়েছে। এর উপর হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাবেন। এমন সময় ঝাঁকি দিয়ে একটু দাঁড়াইতে চেষ্টা করতে গিয়া হঠাৎ করে খেয়াল করে দেখি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির দিকে তাকায়া দেখতে পাইলাম
নবীজি উঠতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরাইয়া আবার করে যায়। পড়ছে তো পড়ছে, শুধু পড়ে নাই, নবীজি জ্ঞান পর্যন্ত হারায়া ফেলছে। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী জ্ঞান হারায়া ফেললেন। এদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির জন্য নামাজের জন্য অপেক্ষা করতেছে। নামাজের সময় হয়ে গেছে, কাতার সারিবদ্ধ হয়ে সব মানুষগুলো, সব সাহাবায়ে কেরামগুলো বসে রয়েছেন, নবীজি আসবেন, নবীজির ইমামতিতে নামাজ আদায় করবে। কিন্তু নবীজি আসতেছে না, দেরি হয়, সবাই বসে রয়েছেন। অনেকক্ষণ পর আবার নবীজির জ্ঞান ফিরছে। যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে হযরতে পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, আয়েশা, আয়েশা রে, আমার সাহাবায়ে কেরামকে নামাজ আদায় করে ফেলছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই হালত দেখা চোখের পানি টপ টপ করে পড়তেছে। নবীজির চেহারার দিকে তাকায় আছে, দুই চোখের পানি দর দর করে জমিনের ভিতরে পড়ে যাইতেছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুজরার ভিতরে শুয়ে আছেন, আপনার কোন সাহাবীর কি সাহস আছে যে আপনার জানামাজে গিয়া দাঁড়াবে? আপনি হুজরার ভিতরে, ওগো পয়গম্বর, আপনি থাকা অবস্থায় কারো কি সাহস হয় এমন আপনার জায়নামাজে গিয়া দাঁড়ায়া ইমামতি করবে? সাহস নাই। আপনার সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইছে, অপেক্ষা করতেছে আপনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমারে আবার ওযু করায় দাও। আবার ওযু করায় দিয়েছে। আবার হযরত পয়গম্বর চেষ্টা চালাইলেন। কিছুক্ষণ পর আবার নবীজি জ্ঞান হারায়া পড়ে গেলেন। নবীজি যখন জ্ঞান হারায়া পড়ে গেছে, আবার যখন জ্ঞান হারায়া পড়ে গেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বুকের উপরে মাথাটা দিয়া হাউ মাউ করে কান্না শুরু করছে। বারবার কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এমন করে জ্ঞান হারিয়ে গেলে আমি আয়েশার কলিজার ভিতরে বড় ভয় হয়। আপনি নিয়ে আমাদেরকে সাইরা চলে যান। নবী গো, আপনি যদি আমাদেরকে সাইরা চলে যান, আমাদের মতো অসহায় পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। নবী, আপনি বিনা পৃথিবী কেমন হবে ভাবতে কলিজা শুকায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বারবার মাথার ভিতরে হাত বুলাইয়া দিতেছে, কপালের ভিতরে নবীজির চুমু খাইতেছে। অনেকক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসছে নবীজির। যখন জ্ঞান ফিরে, আয়েশার চেহারার দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, কিরে আয়েশা, আমার সাহাবীরা ওরা কি নামাজ আদায় করে ফেলছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া কাঁদতেছে আর বলতেছে, নবী গো, না, আপনার জন্য অপেক্ষা করতেছে, এখন পর্যন্ত নামাজ আদায় করে নাই। নবীজি নির্দেশ দিলেন, ও আয়েশা, ইশারা দিয়া দেখায় দিলেন, আবু বকরের ইমামতিতে যেন ওরা নামাজ আদায় করে লয়। আমার মনে হয় আমি ওখানে যাইতে পারবো না। আমার মন বলতেছে বুঝি আমার সময় শেষ হয়ে গেছে। আবু বকরের ইমামতিতে যেন ওরা নামাজ আদায় করে। নির্দেশ দিয়া দিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নামাজের মুসল্লায় দাঁড়াইছে। নবী কিনা আবু বকর মসজিদে নববীর ভিতরে, পাশে নবীজির হুজরা, পাশে এখানে পয়গম্বরের রাইখা আবু বকর নামাজে দাঁড়ায়া থর 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 করে কাঁপতেছে। গোটা মদিনার, গোটা মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেছে। গোটা মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেছে। নবীজি তো থাকতে জিন্দেগিতে কোনোদিন হুজরায় থাইকা এখানে আমাদেরকে নামাজে দিবে না।
তার মানে বোঝা যায় নবীজির বড় কোনো সমস্যা বুঝি হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, বুঝি আমার দয়ার নবীরে আর পাবো না, বুঝি আমার নবীর আয়াত, বুঝি আমার নবীরে আর আমরা পাবো না। আমাদের এই স্বর্ণের টুকরাটারে বুঝি হারায়া ফেলাই, বুঝি আমাদেরকে এতিম বানায়া, বুঝি আমাদেরকে অসহায় বানায়া নবী চলে যায়। গোটা মসজিদ নববীতে কান্নার রোল পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যখন সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে দাঁড়াইছে, আল্লাহর নবীজি হুজরার ভিতর থেকে একটু পর্দাটা সরাইয়া দিয়া সাহাবীদের দিকে তাকাইছে। এত অসুস্থতার ভিতরে, এত যন্ত্রণার ভিতরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলতেছে, আয়েশা তাকায়া দেখো, তাকায়া দেখো, এটার জন্যই আমি নবী 63 বছর পর্যন্ত কষ্ট করেছি। এই দৃশ্যটা দেখার জন্য আমি তায়েফের ময়দানে গেছিলাম। ওরা আমি নবীজির পিঠটারে চালনির মতো করে ঝাঁঝরা বানায়া দিছে। আয়েশা আমি শুধু এই দৃশ্যটা দেখার জন্য, যে যখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে থাকবো না, কিয়ামত পর্যন্ত আমি না থাকলেও আমার উম্মতগুলো এমন কাতারবন্দি হয়ে নামাজ আদায় করবে। আমি শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য উহুদের ময়দানে গিয়া দান পালাইছি, এত কষ্ট করছি। উহুদের ময়দানে গিয়া আমার দান মোবারক শহীদ হয়ে গেছে, আমার মুখের ভিতর থেকে দাঁতগুলো পড়ে গেছে, কাদের ভিতরে কড়াই ঢুকে পড়ছে, লোহার কড়াই। শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য আরবের কদমে আমার উম্মত গুলো সিজদায় লুটে পড়বে, আল্লাহর কদমে আমার উম্মত গুলো সিজদায় লুটে পড়বে, রবের গোলামি করবে। এই দৃশ্যগুলো দেখার জন্য আমি নবীজি উহুদের ময়দানে গিয়ে আমার দান মোবারক শহীদ করেছি। আমার কাদের ভিতরে লোহার কড়াই ঢুকে পড়ছে, লোহার কড়াই ঢুকে পড়ছে। জ্ঞান হারায়া আমি নবীজি খাদের ভিতরে পড়ে রইছিলাম, জ্ঞান হারায়া আমি নবী খাদের ভিতরে পড়ে রইছিলাম, শুধুমাত্র আমার উম্মতের এই দৃশ্য দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তের ভিতরে অনেকগুলো কথা বলছেন, তার ভিতরে অন্যতম নসিহত হলো উম্মত আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত আসসালাত। উম্মত নামাজ নামাজ নামাজ, উম্মত নামাজ নামাজ নামাজ। জিন্দগিতে উম্মত রে কোনদিন যেন নামাজ ছাইরো না, জিন্দগিতে নামাজ ছাইরো না, নামাজ পড়ো, নামাজ পড়ো। ঈমান আনার পরে সবচাইতে দামি বন্দেগীর নাম হলো, জোরে কন না, জোরে কন, সবচাইতে দামি বন্দেগীর নাম হলো নামাজ। জিন্দগিতে নামাজ পড়ো, নামাজ ছাইরা দিও না, নামাজ ছাইরা দিও না উম্মত, নামাজ ছাইরা দিও না। এত মায়া করে ডেকে ডেকে উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যত উম্মতে পৃথিবীর জমিনের ভিতরে আসবে, কিয়ামত পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মতরে বলে দিও তারা যেন নামাজ না ছাড়ে। এত গুরুত্বের সঙ্গে কেন বলছেন? নবীজি ডেকে ডেকে বলেন মিফতাহুল জান্নাতিস সালাত। উম্মত রে মনে রেখো, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। যার নামাজ আছে ওর জান্নাতের চাবি আছে, ও চাবি দিয়া দরজা খুইলা জান্নাতে প্রবেশ করতে পারবে। সাবধান, মনে রেখো, যার নামাজ নাই ও দরজায় গিয়া ঘুরে আসলে ও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না।
যার নামাজ নাই ওর জান্নাত নাই, যার নামাজ নাই ওর কয় নাই, জোরে কোন যার নামাজ নাই ওর, আরো জোরে কোন যার নামাজ নাই তার কিরে নামাজ হয় তো? আমি আগেই কইছি বাপ এই কান দিয়ে ঢুকায়া এই কান দিয়ে বের করে দিবেন না, এই কান দিয়ে ঢুকায় এই কান দিয়ে বের করে দিবেন না। নামাজ হয় তো, নামাজ হয় তো? আপনি আপনারে কোন, আমি আমারে কই, আমি আমারে বলি, আপনি আপনারে বলে। কিরে আব্দুর রাজ্জাক আজাদি নামাজ হয় তো? আপনি আপনাকে বলেন কি নামাজ হয় তো? যদি নামাজ হয় তাহলে বুঝেন আলহামদুলিল্লাহ জান্নাতের রাস্তায় আছেন, মরে যাবেন তো জান্নাতে চলে যাবেন। আর যদি নামাজ না পড়ো বাপ নওজোয়ান আমার চাচা আমার বাপ সবাইরে বলি, যদি নামাজ না পড়ো তাহলে সত্যি মরে গেলে জাহান্নামে যাবা, সত্যি জাহান্নামে যাবা, জাহান্নামে যাবা। কেন? নবীজি যা বলছে এর উল্টা কিচ্ছু হবে না। কথা কোন ঠিক না? নবীজি যা বলছে এর উল্টা কিছু হবে না, যা যা বলছে তাই তাই হবে, যা যা বলছে তাই তাই হবে। নামাজ পড়ো তো, পড়ো তো নামাজ। যদি নামাজ না পড়ো এই মুহূর্ত থেকে আল্লাহরে কও আল্লাহ আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে বান্দা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। এরে বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যে চায় যে আমি আমার রবের সঙ্গে মোলাকাত করব, আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করব, সে যেন দুনিয়ার জমিনের ভিতরে ভালো ভালো কাজ করে, ভালো ভালো কাজ করে। সাবধান অন্যায় অপরাধের কাজ যেন তোমার জিন্দেগিতে না হয়। ভালো ভালো কাজ করবা, নামাজ আদায় করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা। সব চাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর ইবাদত করবা, নবীজির অনুসরণ করবা, আল্লাহ আল্লাহ নবীজির নির্দেশ মোতাবেক মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। দুনিয়ার জমিনে যত ভালো ভালো কাজ আছে সবগুলো করবা, আমার আল্লাহ তোমার সঙ্গে দিদার দিয়া দিবি। আল্লাহর গোলামি করবেন, নবীজির অনুসরণ করবেন, পাশাপাশি আল্লাহ তাআলার আরেকটা নির্দেশ আছে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। এটা আল্লাহর নির্দেশ, দুনিয়ার জমিনে ভালো কথা ভালো কাজ। কথা বলেন ঠিক না?